টোটাল সিলেবাসটাকে টোটাল 4টা মডিউলে ভাগ করছি, কারণ এবং আমাদের মূল ফোকাসটা হচ্ছে কি জব প্রিপারেশনের জন্য যে টপিকসগুলো আসে, যেগুলো দরকার হয়, আমরা কিন্তু ওই জিনিসগুলো কভার করব। এবং অলরেডি আপনারা কোর্স আউটলাইনটা পেয়েছেন না সব কোর্সের, সার্কিটের, পাওয়ার সিস্টেম, মেশিন বা ইলেকট্রনিক্স, কন্ট্রোল, কমিউনিকেশনের ভাইরা? জি ভাই। হ্যাঁ, দ্যাট মিন্স আই থিঙ্ক অলরেডি ইউ হ্যাভ গ্রাস্প আইডিয়া। হ্যাঁ, সো আই হ্যাভ হিউজ এক্সপিরিয়েন্স অন দ্যাট সেক্টর। হ্যাঁ, সুতরাং কোন কোন টপিকগুলো কভার করলে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাওয়া যায়, বেসিক্যালি আমরা সেই জিনিসগুলো কিন্তু কভার করব। আচ্ছা, যদি আমরা ইলেকট্রিক্যাল, সবার আগে আমাদের প্রথম নতুন ব্যাচের প্রথম কোর্সটা আমাদের স্টার্ট হবে কিসের? ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে। ওকে, ওয়েট করি। এই যে ইলেকট্রিক্যাল সার্কিট, এবং নরমালি আমি প্রত্যেকটা সেশনকে ভাগ করছি কত, অ্যাটলিস্ট 12। মাথায় রাখতে হবে, এর থেকে মানে এর নিচে হবে না, এর থেকে দেখেছে 2টা 3টে বেশি লাগলেও আমি কিন্তু কভার করে দিব। এবং তার থেকে বড় কথা, প্রত্যেকটা টপিকস এর পরে আপনাদের সবার পরীক্ষা দিতে হবে। আমি গুগল ড্রাইভে কোশ্চেনটা আপলোড করে দিব, গুগল ড্রাইভ বা মেসেঞ্জার গ্রুপ, হোয়াটএভার। আপনারা করবেন, খাতায় লিখে ওটা মানে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবেন, ওটা আমি ভেরিফাই করে দিয়ে দেব, এবং আমি মানে কোশ্চেনটার অ্যান্সারটা করে আমি আবার গুগল ড্রাইভে দিয়ে দিব। বোঝা গেল? আচ্ছা, ইলেকট্রিক্যাল সার্কিটকে আমরা বেসিক্যালি বেসিক থেকে অ্যাডভান্স, এবং এইসব টপিকস থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে। দ্যাট মিন্স ওয়াই ডেল্টা মিক্স সার্কিট, বিভিন্ন থিওরাম, হ্যাঁ, তারপরে থেভেনিন নর্টন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, দেন এসসি সিঙ্গেল ফেজ, এসসি থ্রি ফেজ, হ্যাঁ, তারপরে হচ্ছে পাওয়ার অ্যানালাইসিস, দেন রেজোন্যান্স সার্কিট, ম্যাগনেটিক সার্কিট, ক্যাপাসিটর, ইন্ডাক্টর সার্কিট। মানে এই 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 মোটামুটি এই প্রত্যেকটা টপিকস থেকে এখন পর্যন্ত কোশ্চেন আসে কিন্তু, এবং আমরা কিছু রিয়েল কোশ্চেনও দেখবো যে কোন ধরনের কোশ্চেনগুলো আসে আর কি। ঠিক আছে, দিস ইজ অল কভার ইন আওয়ার ইলেকট্রিক্যাল সার্কিট পার্ট। ওকে, বাট আমি কনফার্ম করতেছি আপনাদের, আমাদের ইলেকট্রিক্যাল চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো হয় তার 90% প্রশ্ন হয় কিন্তু বুয়েটে। 80 থেকে 85% পরীক্ষা হয় বুয়েটে। আচ্ছা, কিছু পরীক্ষা হয় এমআইএসটি তে 10 থেকে 15%। আর কুয়েটে পরীক্ষা হচ্ছে ওজো পার্টিকর, রুয়েটে হয় নেসকোর। আর আমরা কি আরবির নাম শুনছি ভাইরা? জি ভাই। আচ্ছা, আরবি করে কি ওরা নিজেরাই নিজেদের পরীক্ষা নেয়, ওই যে কয়দিন পর পরই আগে এমসিকিউ পরীক্ষা হয়, পরবর্তী তার পরের দিন রিটেন, তার পরের দিন ভাইবা। ঠিক আছে, যেগুলো, এবং গ্রাম অঞ্চলে যে বিদ্যুৎটা কি করে ডিস্ট্রিবিউশন করে, সেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ। ঠিক আছে, আমি আরো ওইটা আসতেছে, পরে আসতেছে। আচ্ছা, এই যে আমাদের দেখেন, আমি একটা যে কাজটা করছি, আপনাদের টোটাল কোর্স ফি কত লিখছিলাম আমি? টোটাল কমপ্লিট কোর্স ফি 8,000 টাকা না? 8,000 টাকা। বাট 8,000 টাকা কিভাবে দেখছেন? টোটাল 4টা কোর্স, এক একটা কোর্সের করছি, তাহলে কয় হাজার টাকা? 2,000 টাকা 2,000 করে। টাকা। 2,000 টাকা করে। দ্যাট মিন্স আপনাদের যদি কারো প্রবলেম থাকে, হ্যাঁ ভাই 8,000 টাকা এই মুহূর্তে দিতে পারতেছি না, তাহলে আপনারা কিন্তু ইনস্টলমেন্টে কিন্তু দেওয়ার সুযোগ থাকতেছে। আমার কথা কি বোঝা গেল? সবার সুবিধার্থে করছি কিন্তু। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, অনেকে কিন্তু ক্লাস হঠাৎ কোনো কারণে জয়েন করতে পারলেন না, কোনো কারণে দেখতে পারেন নাই। ইন দ্যাট কেস আই উইল প্রোভাইড, আচ্ছা, এই ধরনের সিচুয়েশনে আমি কিন্তু আপনাদের রেকর্ডেড ভিডিও অ্যাক্সেস দিচ্ছি, বাট নট ডাউনলোড। আমার কথা কি বোঝা গেল? যত ইচ্ছা আপনারা তত দেখতে পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী কোর্সটা হবে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের উপরে। আমি বলি, ইলেকট্রিক্যাল সার্কিট যে খুব ভালো করে বুঝবে, আমি পাওয়ার সিস্টেম এবং মেশিন একদম সিম্পলি সার্কিটের কনসেপ্ট ধরে আগাবো, এর বাইরে কিছুই করব না। প্রত্যেকটা ফিগার ড্র করব, প্রত্যেকটা অ্যানালাইসিস করে করে আমরা একদম শর্ট ফর্মে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, আমাদের কোনো ম্যাথ আমরা কিন্তু বইয়ের সাথে হুবাহু ওর সিস্টেম নিয়মে মিলবে না। আমি কি বলছি বলেন তো? রেসপন্স সামান বলেন। বলতেছি যে আমরা যেভাবে ম্যাথ গুলো করবো, বইতে কিন্তু ওই ম্যাথ পাবেন না, ওইভাবে করা পাবেন না। বইতে অনেক কঠিন ভাবে করা পাবেন, বাট আমরা কিন্তু এক একটা ম্যাথ 2 লাইনে শেষ করে দিব, সেটা রচনার মতো ম্যাথ হোক না কেন। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা যে কাজটা করবো, একটা ইউনিভার্সাল নিয়মে ম্যাথ করবো, যে নিয়মে ম্যাথ করলে আমরা যদি 10টা বইও সলভ করি, 10টা বই থেকে আমরা ম্যাথ গুলা কিন্তু দেখতে পারবো, করতে পারবো। ঠিক আছে, এবং বইতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কনসেপচুয়াল এবং সবচেয়ে বেশি পেঁচায় হচ্ছে পাওয়ার সিস্টেম এবং মেশিন থেকে।
বাট আমি কনফিডেন্টলি বলতে পারি আপনি যদি সার্কিট কোর্সটা খুব ভালো করে বুঝতে পারেন, ধরতে পারেন, পাওয়ার সিস্টেম এবং মেশিন হচ্ছে সবচেয়ে একটা দুধ ভাত একটা ব্যাপার। এবং যারা দেখবেন ভালো প্রিপারেশন নেয়, দে আর গুড ইট এট আদার সাবজেক্ট, তারা বলবে যে হ্যাঁ ভাই আমি একটু পাওয়ার সিস্টেমে একটু উইক আছে, পার ইউনিট সিস্টেমে একটু উইক আছে। আমরা কি পার ইউনিট সিস্টেমের নাম শুনছি ভাইয়া? পার ইউনিট সিস্টেম, পাওয়ার সিস্টেমে, হ্যাঁ দেখেন আপনাদের শুধু পার ইউনিট সিস্টেমের জন্য আমি কয়টা ক্লাস রাখছি? একটা, দুইটা, তিনটা, চারটা ক্লাস রাখছি শুধু কিসের জন্য? পার ইউনিট সিস্টেমের জন্য। আমার এটার গুরুত্বটা কি বুঝতে পারতেছেন যে এটার গুরুত্বটা কোথায়? এবং এটা কিন্তু এবং আপনাদের কাছে একদম পুরো সহজ করে ফেলবো কিন্তু, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা জিনিস পারফেক্ট, প্রত্যেকটা টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে, এই কারণে কিন্তু এই জিনিসগুলো কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা এটা আপনারা দেখে নেবেন, এগুলো আমার অ্যানালাইজ করার কিছুই নাই, সেম থিংস, এটার কোর্স 2000। আচ্ছা ইলেকট্রিক্যাল মেশিনের সবচেয়ে বেশি কোশ্চেন আসে কোন পার্ট থেকে? হ্যাঁ কোন পার্ট থেকে কে বলতে পারবে? ট্রান্সফরমার থেকে, ঠিক আছে। এবং ফার্স্ট আছে সিঙ্গেল ফেজ থেকে সবচেয়ে বেশি আসে, তারপর থ্রি ফেজ। যদিও এখানে ক্লাস দেখা যাচ্ছে কয়টা আপু? 3টে ট্রান্সফরমার মিনিমাম, আপনার 4টা থেকে 5টা ক্লাস হবে ট্রান্সফরমারের উপরে। আমার কথা কি বোঝা গেল? আপনাদের কি জাস্ট একটা ওভারভিউ দেয়া, এইটা যে সব সময় ফলো হয় ব্যাপারটা তা না, টপিকস ফলো হবে, বাট ডেট টাইম এটা ভ্যারি হইতে পারে। এখানে 12টার জায়গায় 14টা ক্লাস লাগবে, 15টা ক্লাস লাগবে, আমি আপনাদের দিব, কোনো অসুবিধা নেই, বোঝা গেল? বাট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এই কোর্স আউটলাইনটা করা, নাথিং এলস। ট্রান্সফার উপর সবচেয়ে বেশি কোশ্চেন আসে, এরপর ইন্ডাকশন মোটর, তারপর অল্টারনেটর, দেন সিনক্রোনাস মোটর, দেন হচ্ছে ডিসি মেশিন। ওকে, আমি আপনাদের রিয়েল কোশ্চেনও সলভ করে দেখাবো বিভিন্ন সময়, নো টেনশন। এবং প্রত্যেক টপিকসের উপরে পরীক্ষা হবে। ওকে, আচ্ছা লাস্ট যে আমাদের যে টপিকসটা দরকার হয় সেটা হচ্ছে সবার আগে হচ্ছে কি ইলেকট্রনিক্স, দেন কন্ট্রোল, কমিউনিকেশন। কন্ট্রোল খুব সামান্য ছোট একটা পার্ট, ওখানে আপনাদের দেখা গেছে একটা দুইটা ক্লাস হইলে আপনার কন্ট্রোল সিস্টেম কভার হয়ে যায়, বাট ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইজ ভেরি ওয়াইড। আমার কথা কি বোঝা গেল? বাট ওই ওয়াইড জিনিসটাকে আমরা একটা ইউনিভার্সাল সিস্টেমে আমরা একদম খুব শর্ট করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। যদিও আমি প্রত্যেকটা 12টা সেশন আমি করে রাখছি, বাট ইটস মে ভ্যারি, এটা ইনক্রিজ করবে, কোনোভাবে কমবে না কিন্তু। মিনিমাম 14 থেকে 15টা করে লাগে কিন্তু, ঠিক আছে। এবং আমাদের সেশনটা মোটামুটি 2 ঘন্টা, ঠিক আছে। বাট 2 ঘন্টা ম্যাটার না, আমি আপনাদের প্রত্যেকটা জিনিস শেষ করে দেব, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমার কথা কি বোঝা গেল? তার মানে কোর্স নিয়ে কি আমাদের মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া হইলো ভাইরা? আপনি একটু দেখে নিন, টপিকগুলো একটু দেখে নিন, যেহেতু বিভিন্ন জায়গায় দেওয়া আছে। বোঝা গেল? জি ভাইয়া দেখছি আমরা। হ্যাঁ দেখছেন, আমি সেটাই বলতেছি। আচ্ছা এটা হচ্ছে মূল কাজ। এরপরে সবার আগে কোশ্চেন আসে ভাইয়া আমরা কি কি পড়বো, কোন কোন জায়গা থেকে কোন কোন টপিকস গুলো পড়বো, কোন বইগুলো পড়বো, তাই তো? আচ্ছা আচ্ছা, বুয়েটের টোটাল কত মার্কসের পরীক্ষা হয় ভাইরা? 60-40 অথবা বুয়েটে কত মার্কসের পরীক্ষা হয়? 90%। 90 মার্কস হবে কেন? 100 মার্কস, 90 মার্কস করতে আসলো 60-40 মানে 60-40। হ্যাঁ একটা ভাই বলতেছেন 60-40, দ্যাট মিন্স 40% কন্ট্রিবিউশন কার? রিটেন। রিটেন, হ্যাঁ। এবং রিটেনটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল সাইডের, অর্থাৎ ওই যে আমি 4টা ভাগে ভাগ করছি ওখান থেকে। বাট 60% কন্ট্রিবিউশন কার? 60% কন্ট্রিবিউশন কিন্তু নন ডিপার্টমেন্টের, যার থেকে 20% আবার কার ভাইরা? অ্যানালাইটিক্যালের। হ্যাঁ মেক শিওর, ঠিক আছে। সো সুতরাং ওর জন্য আমি একটা আইডিয়া দিব, অসুবিধা নেই কি কি পড়তে হবে। আচ্ছা ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য তো আমি যে টপিকগুলো বলছি সেগুলাই মেইনলি আমরা কোন বইটা ফলো করব বলেন তো? মেইনলি কোন বইটা ফলো করব আমরা? আলেকজান্ডার সাদিকুর বইটা সবার আগে, ঠিক আছে। জি ভাই। হ্যাঁ সবার আগে এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক্যাল জব প্রিপারেশনের বাইবেল, বোঝা গেল? বাইবেল আলেকজান্ডার সাদিকি আমরা যদি ধরতে পারি, বুঝতে পারি, আমাদের কিন্তু অনেক জিনিস কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এরপরে বিল থ্রেজের একটা বই আছে সার্কিটের ভলিউম 1, এটা আমরা দেখব। বাট আমরা মেইনলি এইটাকে ফলো করব, অর্থাৎ আমি আপনাদের এমন ভাবে প্রত্যেকটা টপিকস দেখাবো যেন প্রত্যেকটা বই যেন কভার হয়, প্রত্যেকটা ম্যাথ যেন আপনারা করতে পারেন। বাট রিমেম্বার প্রত্যেকটা ম্যাথ আমি করে দিব না, প্রত্যেকটা টাইপের ম্যাথ করে দিব, প্রত্যেকটা বেসিকটা আমি আপনাদের ধরাই দিব। বাট এটার কোনো গ্যারান্টি নাই যে ভাই আমার কাছে কোর্স করলে চাকরি পাবেন, দেয়ার ইজ নো গ্যারান্টি। বাট আমার কাছে পড়লে আপনারা যে গ্যারান্টি পাবেন, আপনার কনসেপ্টটা শিখতে পারবেন, বেসিক শিখতে পারবেন, আপনার অ্যানালাইসিস করতে পারবেন, আপনার পোস্টমর্টম করতে পারবেন। বুঝেন পোস্টমর্টম মিন্স কি? ভাঙে চুরে কাইটে ছিঁড়ে আবার লাগাই দিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ সো মেক শিওর আপনাদের কিন্তু পরিশ্রমী হইতে হবে, কিন্তু পরিশ্রমী না হলে কিন্তু কিছু হবে না।
ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, এরপরে আর এখন ওই যে আমাদের সেই কিন্ডারগার্টেন কেজি স্কুলের পড়াশোনা না, দ্যাট মিন্স আমরা টোটাল হোল লাইফে যে পড়াশোনাগুলো করছি ভাইয়া, সেগুলোর আউটপুটটা কিন্তু জব প্রিপারেশনে কিন্তু লাগে। রিমেম্বার, সে ক্লাস 5 থেকে শুরু করে একদম পুরো বিএসসি পর্যন্ত যত যা, শুধু বিএসসি না, আপনি যেদিন পরীক্ষা দেন তার আগের দিন পর্যন্ত ওয়ার্ল্ডে কি ঘটনা ঘটছে এটার উপর থেকে প্রশ্ন আসবে। বোঝা গেল? দ্যাট মিন্স ইউ হ্যাভ টু বি আপ টু ডেটেড। এবং এবং জব প্রিপারেশনে জানেন ভাইয়া, 0.5 মার্কসের জন্য আপনার সিরিয়াল অনেক বেশি দূরে চলে যাবে, 0.5 মার্কসের জন্য আপনার চাকরি হবে না। আমার কথা জি কি ভাই বুঝে গেল? সো এভরি মার্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট দেয়ার। হ্যাঁ, ইচ এন্ড জি এভরি মার্কস, ইচ এন্ড এবং আমি বলে রাখি আপনাদের, এবং এখনকার পরীক্ষা কিন্তু প্রচন্ড কম্পিটিটিভ হয়। কারণটা কি দেখেন, এই যে আমি আপনাদের একটা গাইডলাইন দিতে চাইছি, আপনারা কিন্তু আগ্রহ প্রকাশ করছেন, আপনারা কিন্তু যে যার জায়গা থেকে যে হ্যাঁ ভাই আমি প্রিপারেশন এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। সো সবাই কিন্তু এইভাবে করে করে সবাই কিন্তু এখন খুব ভালো প্রিপেয়ার্ড হয়ে কিন্তু পরীক্ষার হলে বসতেছে। আমার কথা কি বোঝা গেল? আগে যেখানে 65 মার্কস পাইলে 65 মার্কস পাইলে পিডিবিতে চাকরি পাওয়া যেত, এখন আপনার চাকরি পাইতে হলে 75-80% মার্কস পাইতে হয়। সো চাকরি পরীক্ষায় 10 থেকে 15 মার্কস কিন্তু অনেক বেশি, অনেক বড় একটা মার্কস ডিফারেন্স। সো আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে কিন্তু ওই লেভেলটাকে আপনাকে অ্যাকোয়ার্ড করতে হবে, আপনাদের ওই লেভেলে যেতে হবে। আমার কথা কি বোঝা গেল? এবং প্রত্যেকদিন সিলেবাসটা বাড়াইতে হবে। আপনি এতটুক পারেন, আপনি চাকরির জন্য আপনার 2 বছর লাগে থাকতে হইতে পারে, দিস ইজ ন্যাচারাল। এটা আমার ক্ষেত্রে হয়েছে এবং সবার ক্ষেত্রে সাধারণত হয়। বাট আপনাকে হাল ছেড়ে দেওয়া যাবে না। এবং আমি আজকে কিন্তু একটা কথা লিখছি, এবং আপনাদের জন্য আমি কিন্তু ইনস্পায়ার্ড মূলক কিছু কিছু কথা লিখি, কিন্তু আপনারা কি ফলো করেন? জি ভাই হ্যাঁ, সুতরাং এই জিনিসটা ওই যে হাল ছেড়ে না দেওয়ার মানসিকতায় আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে। এখানে আপনি হতাশ হবেন, ডিপ্রেশন করবেন, পরীক্ষা পারবেন না, ইস একটা ম্যাথের জন্য পারলাম না, অনেক ভুল করুন, বাট এরকম হইতে হইতে কিন্তু আপনি একটা সময় সফল হবেন। এবং প্রত্যেকটা মানুষ সফলতার পেছনের গল্পগুলো কিন্তু এমনই। ঠিক আছে, এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি। জি আচ্ছা, ইলেকট্রিক্যাল মেশিন আমরা মেইনলি কোন বইটা পড়বো? সবার আগে আমরা বিএল থ্রেজার বইটা পড়বো। হ্যাঁ, বিএল থ্রেজার বইটা। এরপরে আমরা কি করবো? চ্যাপম্যান। আচ্ছা, হুবার্টের বইয়ের নাম শুনছি আমরা? হাবার্ট। জি ভাই আচ্ছা, এই হাবার্টের বই থেকে এখন কিছু রিসেন্টলি প্রশ্ন আসতেছে, ঠিক আছে, ট্রান্সফর্মার থেকে। তো আমরা ওই একই কনসেপ্ট দিয়ে কিন্তু করে ফেলবো। আমি কিন্তু টপিকগুলো কভার করে দেব। এবং আস্তে কার জন্য সাউন্ড আসতেছে, প্লিজ স্টপ, প্রয়োজন মাইক্রোফোন অফ করে দেন। আচ্ছা, এখানে কি আমার কোনো প্রিভিয়াস স্টুডেন্ট আছে? হ্যাঁ ভাই আছি। সানাল, সানাল আমি কোন স্টাইলে পড়াই একটু বলো তো। এখানে অনেক নতুনরা আছে, আমার পড়ানোর স্টাইলটা বা আমি কিভাবে টপিকগুলো কভার করি, কিভাবে ফোকাসটা করি, একটু বলো তো ওদের। ভাইয়া প্রথমে হচ্ছে যে আসলে আমাদের ইলেকট্রিক্যাল তো আসলে একটা সাবজেক্ট না, অনেকগুলো সাবজেক্টের সমষ্টি। তো ইউনিভার্সিটিতে সাধারণত যেটা হয় যে একটা টপিকের উপর পরীক্ষা থাকে, ইকুয়েশন পড়ে গেল আসলে ওটা যে লেখা যায়। কিন্তু জব পরীক্ষাতে আসলে পুরা বই মানে 4 বছরের সিলেবাসটা কভার করে সূত্র পড়ে আসলে অ্যান্সার করাটা খুব ডিফিকাল্ট, এবং ম্যাক্সিমাম ইম্পসিবল, হয় শুধু ডিফিকাল্ট না, আসলে মাথায় থাকে না। প্র্যাকটিক্যালি ইটস ইম্পসিবল। সো তুমি যখন পরীক্ষার হলে আমরা যাই, আমাদের কিন্তু কয়েক লক্ষ টপিকস নিয়ে মাথায় যাইতে হয়। এটা শুনলে অনেকে হাসবে, বাট দিস ইজ রিয়েল, দিস ইজ মানে ভাই প্র্যাকটিক্যাল। এটা আসলে পসিবলই না যে কেউ যদি বলে যে আমি ইকুয়েশন দিয়ে ম্যাথ করব, এটা আসলে প্রশ্নই পসিবল আসে না। যে টেবিলের মধ্যে পসিবল, বাসায় আমার হয়তো ভুলে যাচ্ছি, আমি একটু দেখতেছি আমার মনে পড়তেছে, কিন্তু পরীক্ষার হতে এটা আসলে টোটালি একটা ইম্পসিবল একটা ইয়েস, বিষয়। এবং পরীক্ষার ব্যাপারটা কি, জব প্রিপারেশন ইজ নাথিং ইল জাস্ট দ্য ম্যানেজমেন্ট অফ টাইম। যে যত ভালো ইউটিলাইজ করতে পারবে ওই টাইমটা, 1 ঘন্টা 1.5 ঘন্টা, সেই কিন্তু সাকসেস হবে। যে যতই যা পারো, কোনো কাজে দিবে যদি আমি পরীক্ষার হলে ওই টাইমে যদি ইউটিলাইজ না করতে পারি। তো বিষয়টা হচ্ছে সবগুলাই যদি আমরা ইউনিভার্সাল রুল যে ওমস ল, কেভিএল আর কেসিএল, এই তিনটা দিয়ে যদি সবগুলো সলভ করতে পারি তাহলে হ্যাঁ আর বেশ হ্যাঁ, কিছু থাকতেছে না। কিচ্ছু থাকতেছে না। তাহলে আমরা এক্সট্রা আরো কেন কিছু মনে রাখবো, সূত্র মনে যা রাখবো, শুধু এটার তিনটা উপরে জিনিস, প্রিপারেশন করব। ওমস ল, ভি ইকুয়াল টু আই আর, কেভিএল এন্ড কেসিএল, দ্যাটস ইট। দ্যাটস ইট। এবং ও যেটা বললো, এবং এক্স্যাক্টলি 3টে সূত্র কেউ যদি পারে, বুঝছে, তার যদি ডেডিকেশন থাকে, সে ইলেকট্রিক্যাল জব প্রিপারেশনে বস হইতে পারবে। ইভেন সবচাইতে আমাদের মনে করেন যে ইলেকট্রিক্যাল যে ট্রিপলি যে স্টুডেন্ট আছে সবার একটা মেইন পার্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। তো মেশিনের ক্ষেত্রে কি হয় যে আসলে মানে ট্রান্সফরমারটা এক ফর্মুলা, অল্টারনেটর এক ফর্মুলা, সিনক্রোনাস মোটর এক ফর্মুলা, তারপর হচ্ছে ইন্ডাকশন মোটর এক ফর্মুলা। তো এইখানে ভাই আপনার কাছে যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে একভাবে সবকিছু, সবকিছু যা বলবো মানে ওইটাই, এক কথা মানে এক কথাই, অর্থাৎ যে নিয়মে করব ওইটা সারা জীবনে ওই সেম নিয়মে অ্যাজ করব। ইলেকট্রনিক ডিভাইস।
তারপর যেটা আর কি আমাদের ব্যাচটা কেবল শেষ হইলো। হ্যাঁ হ্যাঁ, না যদি শেষ হয় নাই, ওখানে এখন একটা স্টিল একটা একটা ক্লাস লেকচার বাকি আছে, বাকি আছে আমার মনে আছে। হ্যাঁ আমি দিব। হ্যাঁ তারপরে বলো। এটা হইতেছে ভাই মেইন, মানে আমাদের আসলে এখানে মানে যেহেতু আমরা আসলে কোশ্চেনটা আসলে যেহেতু অ্যানালাইসিস করতেছি, তো কোশ্চেন তো আসলে সবারই কমন থাকে। কমন থাকে, মানে আমি কিন্তু হয়তো বলে বই দিব কেউ যদি পরীক্ষার পড়ে হলে যায় কমন থাকে, কমন থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে লিখে আসাটা আমার হয়তো দেখে মনে হইতেছে এই সেই ম্যাথটা তো আমি পারি, সূত্র মনে। হ্যাঁ এইটাই মানে মূল যে ব্যাপারটা হচ্ছে আমাদের কোনো কিছু মুখস্থ রাখা যাবে না, প্রত্যেকটা কথা। এবং আমি তো বেসিক্যালি আমাকে কি এখন সলভ করে দেখানোর কোনো দরকার আছে ভাই আপনি কতটুকু পারেন দেখি আপনার টেস্ট করে দেখি, নো, বিকজ অফ আই হ্যাভ টু অ্যারেঞ্জ সেভারাল সেশন। এবং মোটামুটি এমন কোনো সপ্তাহ নাই যে আমি আসলে দুইটা সেশন না নেই, তাই তো কথাটা? তার মানে আমি আমার স্টাইলটা মোটামুটি অনেকেই কিন্তু বুঝে মানে ধরতে পারে অ্যাটলিস্ট। হ্যাঁ এবং আমি মাথায় যত ব্রেনে প্রেসার না দেয়া যায়, এবং আমি কিন্তু ইভেন সূত্র রেখেও কিন্তু কোনো ম্যাথ মুখস্থ করি না বা করাই না। ওই যে সানল যেটা বললো যে কেসিএল কেভিএল আর একটা কোনটা সূত্র ভাই, ওহমস ল, এই জিনিসটা যে পারবে সে ইলেকট্রিক্যাল সার্কিট মানে ইলেকট্রিক নট অনলি ইলেকট্রিক্যাল সার্কিট, আমি তাকে কনফিডেন্টলি বলতেছি পাওয়ার সিস্টেম এবং মেশিনে সে বস হইতে পারে ইফ দে হ্যাভ দ্যাট মাইন্ড অফ ইয়েস ডিভাইস। তার যদি ওই ধরনের কি ডেডিকেশনটা থাকে। কন্ট্রোল কমিউনিকেশন সিস্টেম ইজ টোটালি ডিফারেন্ট, রাইট? টোটালি বা ওখানে যা শুধু আর কি আমাদের কিছু সিস্টেম গুলো আর কি যে সাইন থিটা কস থিটা সূত্রগুলো লাগে, ওটা আলাদা, ওটা আসলে আমাদের বাট যে ফর্মুলাগুলো আছে ওটা তো আমরা সায়েন্টিফিক্যালি অন বাই অন প্রসেস মতোই পাইতে পারি, তাই তো? যে জিনিসগুলো কিন্তু আমরা দেখাইছি, ঠিক আছে? এই জিনিসটাই। আচ্ছা কমিউনিকেশনটা বাদ দিয়ে ভাই আপনার সার্কিট, মেশিন, পাওয়ার, তারপর ইলেকট্রনিক ডিভাইস, অপ অ্যাম্প, এগুলো যেগুলো আসে আর কি। হ্যাঁ হ্যাঁ সব সময় আসে, মানে আপনার টেলিকমিউনিকেশনটা বাদ দিয়ে সবগুলোই তিনটা সূত্রতেই আসলে পসিবল। এবং আমি সবাইকে এতটুকু কনফার্ম করতে পারি আমরা এই সব জায়গায় আমাদের ব্রেনে প্রেসার পড়বে না, আমরা প্রত্যেকটা জায়গায় অ্যানালাইসিস পার্ট বাই পার্ট করব, ঠিক আছে? এবং এইভাবে যদি না করি বেসিক্যালি বইটা হলে যে কোনোদিন সম্ভব না। সো ডিপার্টমেন্টাল ইজ জাস্ট কন্ট্রিবিউশন 40%, 60% ইজ লেফট, 20% ইজ অ্যানালিটিক্যাল। আমার কথা কি বোঝা গেল? সুতরাং আমাদের তো কিন্তু জিকে যা মুখস্থ করার, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলা, এগুলো তো আমাদের পড়তেই হবে, কি কোনো মাপ আছে? এগুলো মুখস্থ করতেই হবে, বহুত কিছু মুখস্থ করতে হবে। সুতরাং এগুলো যদি আমাদের ব্রেন ফ্রি থাকে, আমরা ওই টাইমটা যদি ওখানে দেই, আমরা কিন্তু অনেক সফল হব, অনেক আগায় যাব, ঠিক আছে? এবং আমি বলি প্রথম অবস্থায় আমি যখন বুয়েটে পরীক্ষা দিয়ে শুরু করি তখন আমি দেখা গেছে দুইটা ম্যাথে করে আসতে পারতাম না, কলম চাবাইতে চাবাইতে দেখতাম যে টাইম শেষ হয় না ভাই। বাট সেই আমি লাস্টে যে বোর্ডে যে পরীক্ষাগুলো দিচ্ছে, এখন আমি পরীক্ষা শেষ করে 5 থেকে 10 মিনিট আমি পরীক্ষার খাতা রিভাইজ দেই সেই বাচ্চাকালের মতো। হাউ ইজ ইট পসিবল? একটা ম্যাথ করতে 1 মিনিটের উপরে লাগে না, 0.5 সেকেন্ডের উপরে লাগে না। এটা আমি শুধু মুখে বলি না, আমি প্র্যাকটিক্যালিও দেখাই দিই, অসুবিধা নেই। বোঝা গেল ব্যাপারটা? বাট ইউ হ্যাভ দ্যাট টাইপ অফ ডেডিকেশন, এই জিনিসটা থাকতে হবে। অনেকে ভাবতে পারে যে ভাই যেভাবে পড়াচ্ছে, ভাই যা পড়াইলো তাই না, আমি যা পড়াবো তাই হবে না। আমার ওই কনসেপ্ট গুলো যে ধরতে পারবে, আয়ত্ত করতে পারবে, ওগুলো নার্চার করতে পারবে, তার জন্য অনেক কাজে দিবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা তাই শোনা যাচ্ছে আমাকে? জি ভাই। আচ্ছা এরপরে পাওয়ার সিস্টেমের জন্য বলছি। পাওয়ার সিস্টেমের সবার আগে কোন বইটা শেষ করব ভাইয়া? পাওয়ার সিস্টেমে কার বইটা শেষ করব? ভিকি মেহতা? হ্যালো, পাওয়ার সিস্টেম আমরা সবার আগে ভিকি মেহতার বইটা শেষ করব, এরপর আমরা দেখব স্টিভেনসন। ওকে, এই লিসেন। এই হ্যালো, জয়েন এগেইন। ওকে, জয়েন এগেইন। হ্যাঁ ভাই আছি তো। হ্যাঁ ভাই আপনি বের হয়ে গেছিলেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ জি জি। আচ্ছা, আর সবাইকে বলে রাখি আমি কিন্তু এতদিন করতে পারিনি, জয়েনিং করতে পারিনি ডিউ টু দ্য করোনা ইস্যুস। হ্যাঁ আমার জাস্ট সিম্পলি একটা বছর আগে জব হয়েছিল কিন্তু, ঠিক আছে? বাট ডিউ টু দ্য করোনা ইস্যু আমি কিন্তু জয়েন করতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ আই এম ইন জয়েন এন্ড আই এম ইন নাও এট রামপাল, খুলনা। ওকে জি ভাই। এন্ড আমি ট্রেনিং এ আছি, খুব টাফ ট্রেনিং এর ভিতরে আছি, খুব টাফ শিডিউল, টাইট শিডিউল।
এবং আল্লাহ যদি রহমত করে জানুয়ারি ফার্স্ট উইকে আমরা যাচ্ছি দিল্লিতে এনটিপিসি পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। দ্যাটস মানে সেরকম একটা জায়গায়, সেরকম একটা প্লেস, এবং একজন পাওয়ার প্রফেশনাল হওয়ার জন্য যা যা দরকার সব ধরনের ট্রেনিং গুলো আমরা ওখান থেকে গ্যাদার করতে পারবো। বাট শুনেন, আমি তারপরে কিন্তু আমি আপনাদের জন্য কাজ করতে চাই। কেন কাজ করতে চাই? আমার এটা কিন্তু একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, এবং আপনাদের যে পরিমাণ ইন্সপিরেশন সাপোর্ট গুলো আমি পাচ্ছি, যার জন্য কিন্তু আমি এখানে কাজ করার মতো শক্তি পাচ্ছি। কিন্তু বুঝা গেল ব্যাপারটা? আপনাদের যদি আগ্রহ না থাকে, দেখেন এখন at 34 স্টুডেন্টস জয়েন। বুঝা গেল ব্যাপারটা? এই কার সাউন্ড আসতেছে, প্লিজ একটু অফ করে দেন, একটু অফ করে দেন। বুঝা গেল? আচ্ছা, তার মানে আমরা ভিকে মেথের বইটা সবার আগে ফলো করব, এরপর স্টিভেনসন। এই আশফাক হোসেন স্যারের বইয়ের নাম শুনছি আমরা? জি ভাই। হ্যাঁ, আরো বই পড়বো আমরা। শুনেন, এতগুলো বই দেখে আপনারা মানে আপনাদের কনফিউশন আর কোনো সুযোগ নাই। ভিকি মেহতারদের এমন যেভাবে করাবো, আপনারা তো স্টিভেনসনও পারবেন, কিন্তু হ্যাঁ আশফাক হোসেন স্যারের এক্সট্রা কিছু টপিকস আছে, যেমন ওয়াই বা জেড বাস কিন্তু ভিকে মেহতায় নাই, তাই তো ইমন? জি ভাই। নাই, সেটা আমরা আশফাক হোসেনের বই দেখবো, স্টিভেনসনের বই দেখবো। ভাই ওগুলো তো একটা দুইটা টপিক আর 10 একই টপিক, বাট আমি সবাইকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যেখান থেকে যে টপিকসে পড়াবো ওইটা ইউনিভার্সালি যে কোনো বইয়ের জন্য প্রযোজ্য। বাট তারপরেও কিন্তু এই প্রত্যেকটা বইতে একই টাইপের ম্যাথ বিভিন্ন ভাবে করা নাকি? জি জি জি। হ্যাঁ, দ্যাট মেক্স কনফিউশন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, লাস্টে আমাদের যে জিনিসটা থাকে কমিউনিকেশন থিওরি, এটা খুব বেশি কিছু না, এটা খুব শর্ট, এবং আমার খুব সুন্দর করে নোটটা ডাউন করা আছে, প্লাস আমি যেভাবে দেখাই দিই এতে কোনো অসুবিধা হবে না। এটা বিপি লাতিফ ফলো। আচ্ছা, শামস আউটলাইন সিরিজ নাম শুনছি? শামস আউটলাইন সিরিজ, এটা খুব চমৎকার একটা বই, আমি পার্সোনালি অনেক ফলো করি বইটা। ঠিক আছে, এই জিনিসটা দিব। আচ্ছা, ইলেকট্রনিক্সের জন্য মেইনলি কোনটা ফলো করব আমরা? বয়েল স্টেট, সেডরা স্মিথ, এই দুইটা বই। এরপরে ভিকে মেহতাটা যে ভাই, আমি আবারও বলতেছি যে যত বেশি বই ফলো করবে, যত বেশি প্র্যাকটিস করবে, যত অ্যানালিসিস করবে, তার পসিবিলিটি তত বেশি। কারণ কি, একটা জিনিস কনসেপ্ট থেকে মিলানো আর একটা জিনিস কনসেপ্ট দিয়ে মিলে বাসায় প্র্যাকটিস করে রাখা, দুটি কি এক জিনিস? এবং আমি আপনাদের বলতে পারি, কোনো না কোনো বই থেকে বুয়েট কিন্তু কি করে হুবাহু কপি মারে। ইমন? হ্যাঁ, কোনো না কোনো বই থেকে কিন্তু কপি মারে। শুনেন, আপনাদের যদি আমি বইলেও দিই যে ভাই ওই বইতে ওই ম্যাথটা কপি করবে, আপনি তারপরে যাই কিন্তু পারবেন না। এর কারণটা হচ্ছে কি, আমাদের ওই লেভেলে যদি কনসেপ্ট না থাকে কোনোদিনও সম্ভব না ভাই। আমার লাইফে যে কত হয়েছে যে একদম ডাইরেক্ট কমন, আমি ডাইরেক্ট মুখস্থ করে গেছি, আমার তো লেভেল বেসিক তৈরি হয় না, আমি কিভাবে পারবো? কত করতে গেছি ভাই, হয় নাই। এবং পরীক্ষার হলে যখন একটা আউলাই যাইতে থাকবেন, এরপরে কিন্তু আর মিলবে না, কিন্তু এরপর কিন্তু আউলাইতেই থাকতে হবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এরপরে আমাদের লাস্ট পার্টটা হচ্ছে কি কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেমের জন্য আমরা যে বইটাকে কি নরমান নাইসের বইটা পড়বো না? জি ভাই। নাইস, এস নাইস, নাইস। আরেকটা আমি আরেকটা বই দেখাই দিলাম না, সাইদ হাসান স্যারের বই, সাইদ হাসান, অটোমেটিক কন্ট্রোল সিস্টেম। এ রেকর্ড হচ্ছে? জি ভাই হচ্ছে। অটোমেটিক কন্ট্রোল সিস্টেম, সাইদ হাসানের বই। এটা হচ্ছে আমার কাছে সফট কপি আছে, দিয়ে দিব সবাইকে। চমৎকার একটা বই। আচ্ছা আচ্ছা, এরপরে এই এখন তো এতক্ষণ কথা বললাম কত পার্সেন্ট মার্কসের? 40% মার্কসের, বাট রেস্ট অফ 80% মার্কস ইজ দেয়ার, তাই 60% মার্কস ইজ দেয়ার। বুঝা গেল? আচ্ছা, এখন আমরা সবার আগে যে কাজটা করব, এই এখন পর্যন্ত বিসিএস কততম পর্যন্ত হয়েছে? বিসিএস কততম পর্যন্ত? 40 পর্যন্ত হয়েছে। দ্যাট মিন্স আমরা দ্যাট মিন্স দশম বিসিএস থেকে শুরু করে আমরা 40 বিসিএস পর্যন্ত ইচ এন্ড এভরি কোশ্চেন আমরা কি করব, একদম পুরো বুঝে না বুঝে আমরা কি করব, ডাকা মুখস্থ করব। বলো তো কেন? এটার পিছনে কারণটা কি? ভাই হুবহু কমন পাওয়া যায়, আবার এখান হুবহু থেকে কমন পাওয়া যায়। আমি সবাইকে বলতেছি at least 50% কোশ্চেন আপনারা বিভিন্ন পরীক্ষার থেকে আশা করছেন হুবহু রিপিট করে। এগেইন আই রিপিট, আমি বলতেছি বুয়েট নন বা নন ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু খুব বেশি পেঁচাপেচি করে না, ওরা কিন্তু হুবহু এবং সহজ জিনিস দিয়ে দেয়, তাই তো? যথেষ্ট সহজ জিনিস দিয়ে দেয়। সুতরাং আমরা যে কাজটা করব,
যে আমরা আগে আমাদের সবার আগে কাজ হবে দশম থেকে 40তম বিসিএস এর প্রিলির কোশ্চেন হুবাহু করে যায় এবং প্রত্যেকটা লাইন বাই লাইন ডাইরেক্ট কপি করে দেয়। কপি ইংলিশের প্রশ্ন বলি, বাংলা প্রশ্ন বলি, সহজ সহজ কোশ্চেন আসছে। বাট আমরা যদি ওইটুকু না পড়ে যাই আমরা কিন্তু ধরা খাইয়া যাব, বোঝা গেল? বাট তারপর আমাদের এক্সট্রা আরো কিছু জিনিস পড়তে হবে। সেই জিনিসগুলো কি? আমাদের বাংলার জন্য আমরা কোন বইটা পড়তে পারি? বাংলার জন্য ক্লাস 19 এর এই যে বই, এই যে দেখি, সরি, এই যে বাংলার জন্য আমরা কি করব, এই যে ক্লাস 19 এর যে বইটা আছে এই বইটা, বোর্ড বইটা পড়বো। ইংলিশের জন্য একটা বই আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ভাই কোন স্যারের বই বলো তো ভাই? ফজলুল হক স্যারের বই না? ফজলুল হক স্যার। ফজলুল 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 হক, ঠিক আছে। এবং কোন কোন টাইপ কি পড়বো না পড়বো আমি বলি। এখন সবার আগে কাজ হবে, শোনেন, একদম দশম থেকে শুরু করে 40তম বিসিএস এর কোশ্চেন ডাকা মুখস্থ, আন্ধারে মুখস্থ, বুঝে মুখস্থ, না বুঝে মুখস্থ। এটা হলো আপনাদের জন্য, কি জন্য বলতেছি, যাতে আপনারা কোনো অবস্থায় মিস না করেন। শুনেন, তারপরেও যদি কেউ যদি চায় যে বিসিএস প্রিলির প্রিপারেশনটা নিতে পারে, বিসিএস প্রিপারেশন নিতে পারে, তার জন্য আরো ভালো। বিকজ অফ আমি বলি পার্সোনালি আমার নন ডিপার্টমেন্টালে অ্যান্সার করতে কিন্তু খুব টাইম লাগে না, মাত্র 4 থেকে 5 মিনিট লাগে 60টা প্রশ্নের অ্যান্সার করতে। আমি বলতেছিলাম যে 60টাই আমি পারি, আমার কথা বুঝে। কি 55টা পর্যন্ত পারা যায়, 55-57টা পর্যন্ত পারা যায়, 50টা প্লাস পারা যায়, কিন্তু আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, এরপর আরেকটা যে পার্টটা থাকে, ক্রিটিক্যাল পার্ট থাকে, সেটা হচ্ছে কোনটা ভাই? সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট বলে আমি মনে করি, সেটা কোনটা? অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এবং যেটা কত পার্সেন্ট মার্কস ক্যারি করে ভাইয়া? 20% মার্কস। দ্যাট মিন্স আমরা যদি পুরো এটা একটু অ্যানালাইসিস করে দেখি আমাদের কোশ্চেন প্যাটার্ন, ওকে, তার মধ্যে আমাদের কত ডিপার্টমেন্ট, কত পার্সেন্ট? 40%। আচ্ছা, এরপরে অ্যানালিটিক্যাল কত? 20। এটা কিন্তু অনেক পার্থক্য করে দিবে, কেউ যদি পারে এখানে হিরো, কেউ যদি না পারে এখানে জিরো। আমার কথা কি বোঝা গেল? এই আচ্ছা, এরপরে যেটা আছে, বাকি যে 20% আসছে, ওখান থেকে আসে কি কি? বাংলা প্লাস কি ইংলিশ, আচ্ছা জিকে বলতে কোনগুলোরে বোঝায় ভাই? বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং রিসেন্ট বিষয় তুমি কি বাদ দিতে পারবা? আমি বললাম না যে পরীক্ষার আগের দিন পর্যন্ত, হ্যাঁ পরীক্ষার আগের দিন পর্যন্ত কোশ্চেন আসে, ওইটা দ্বারা আমি বুঝাইছি যে রিসেন্ট ইস্যু পর্যন্ত প্রশ্ন আসে। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, এর জন্য আরো কিছু বই রেফারেন্স ফলো করতে পারি, আমি আপনাদের একটু বলে দিচ্ছি। যেমন ইংলিশের জন্য কম্পিটিটিভ ইংলিশ, এটা কি ফজলুল হক স্যারের, বাংলা ভাষার ব্যাকরণটা নবম দশম শ্রেণীর। আচ্ছা, অ্যানালিটিক্যালের জন্য ভাইয়া সবার আগে আমি প্রিফার করি কোনটা বলতো? যে কেউ একটা ইন্ডিয়া বিক্স, তো অবশ্যই ইন্ডিয়া বিক্স এত সহজে ধরা যায় না ভাই। আগে যে কাজটা করা উচিত, বিসিএস এর যে কোনো একটা বাংলা বই সবার অ্যানালাইসিস করা উচিত, প্রত্যেকটা টপিকস বাই টপিকস। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, এইটা যদি করার পরে আমরা যদি ইন্ডিয়া বিক্স এর বই নাম শুনছি আমরা? কেউ রেসপন্স করুক, খালি ইমন করবে কেন? ইন্ডিয়া বিক্স না ভাইয়া, জি শুনছি। নামই শুনি নাই, তাহলে তো বিপদ। ইন্ডিয়া বিক্স এমন একটা বই যেটা থেকে ইন্ডিয়া বিক্স বলতে ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, এবং যেগুলো মেইনলি জিআরই এবং জিমেটে ওই টাইপের প্রশ্নগুলো হয়, এবং যেখানে জেনারেলি 20টা ম্যাথের ভিতরে বহুত রেকর্ড আছে, 8টা 10টা 12টা পর্যন্ত ম্যাথ কি হুবাহু কি দিয়ে দেয়, হুবাহু কপি করে দেয়। আমার কথা কি বুঝতে গেল? বাট আমি আপনাদের একটা সুখবর দিতে চাই যে আমার কিন্তু মানে অ্যাটলিস্ট কি জানা বলতেছে, ইন্ডিয়া বিক্স এর কিন্তু ভিডিও টিউটোরিয়াল আছে অলরেডি, অ্যাটলিস্ট 35 থেকে 40 আওয়ার্স টোটাল ভিডিও টিউটোরিয়াল, এবং নন ডিপার্টমেন্টালের জন্য যে যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলো মোটামুটি আছে, অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের শেয়ার করব, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে খাইরুলসের ব্যাংক ম্যাথের নাম শুনি না এমন কেউ আছে? শুনতেছেন আমাকে আপনারা?
হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা গেছে। হ্যাঁ খাইরুলসের ব্যাংক ম্যাথটা খুব বেশি কার্যকরী, আর সবচেয়ে বেশি আপনাকে ব্রেনটাকে একদম কি বলবো একটা কনসেপচুয়াল ক্লিয়ার করে দিবে হচ্ছে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, এবং আমি অ্যানালিটিক্যালের সবচেয়ে খুব ভালো আমার মানে কি বলবো ইফেক্টিভ হয়েছে তখন থেকে যখন আইবি এবং এমবিএ এর ম্যাথ কোশ্চেনগুলো সলভ করতে আমি পারছি, শিখতে পারছি। আমার কথা কি বোঝা গেল? মানে খুব কনসেপচুয়াল এর ম্যাথ, এবং এই হ্যাঁ ভাই। জিনিসগুলো যে করতে পারে তার মাথাটা যদি একবার কেউ বাড়ি মেরে ঢুকাই নিতে পারে লাইফ টাইম। এবং আমার কাছে সবচেয়ে স্ট্যান্ডার্ড বই মনে হয়েছে আইবিএম এর কোশ্চেন ব্যাংকের, শুধু ম্যাথ পার্টটা, ঠিক আছে, খুব ইফেক্টিভ, এবং সব জিএর জিমেটের ম্যাথ। আচ্ছা আরেকটা বই আছে, কোনটা? সাইফোর্স এর ম্যাথ আছে না আরেকটা, সাইফোর্স ম্যাথ, সাইফোর্স ম্যাথ আছে না একটা, জি ভাই। সাইফোর্স ম্যাথ, এই বইটাও বেশ ভালো একটা বই, দ্যাট মিন্স ইংলিশে। আচ্ছা কারো এই বইটা এই মুহূর্তে করার দরকার নেই, আরেকটা বই আছে না আগারওয়ালের বই, জি ভাই। আগারওয়ালের বই এই মুহূর্তে দরকার নাই ভাই। আমি বলি কেউ যদি বলেন যে ভাই এত বই কখন শেষ করবো, আমার তো চাকরি পাইতে হবে 2 মাসের মধ্যে, 4 মাসের, 6 মাসের মধ্যে, এরকম তাড়াহুড়া করলেন মানে জীবনেও চাকরি পাবেন না। কিন্তু শোনেন, চাকরি পাওয়াটা কিন্তু কি আমার মনে হয় না কোনো ভাগ্যের ব্যাপার, চাকরি পাওয়াটা একটা প্যাশন, চাকরি পাওয়াটা আপনাকে কি একটা ভালোবাসা, চাকরি পাওয়া একটা রেস। আপনি পরীক্ষা দিবেন, ফেল করবেন, ভাইবা দিবেন, হবে না, পরীক্ষায় ম্যাথ কি 10টার জায়গায় 8টা করে আসবেন, 2টা ভুল করে আসবেন, কিন্তু হতাশা নিয়ে বসে থাকা যাবে না। আমি কি করতাম জানেন? যে পরীক্ষায় ফেল করে আসতাম, যে পরীক্ষায় ভাইবা দিয়ে চাকরি হইতো না, যে পরীক্ষায় রিটেনে আসতাম না, সে তারপরের দিন থেকে আমি যদি আগে 10 ঘন্টা পড়ি, তারপরের দিন থেকে 11 ঘন্টা পড়তাম। যেদিন আমি আবার ফেল করব, 11 ঘন্টার জায়গায় 11 ঘন্টা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। আমি কিন্তু যত ফেল করছি, আমার কিন্তু টেবিলের টাইম দেওয়ার পরিমাণ তত কি বাড়ছে কিন্তু। আমি আপনাদের এইটা দ্বারা বোঝাচ্ছি যে শুনেন শুনেন আপনাদের বলি, কারণ পাওয়ার সেক্টরের জবগুলো কিন্তু আমি বলি মানে খুবই প্রেস্টিজিয়াস জব, নাম্বার 1, এবং সবচেয়ে কম্পিটিটিভ জব। এবং পাওয়ার সেক্টরের সবচেয়ে বড় কম্পিটেন্ট কারা জানেন এই জায়গাগুলোতে? বলেন তো, আমাদের সাথে যারা পরীক্ষা দিবে চাকরি পরীক্ষার জন্য বড় কম্পিটেন্ট কারা আমাদের, বলতে পারেন? ভাই বুয়েটের স্টুডেন্ট না ভাই? বুয়েটের পোলাপান, ওরা ভাই 70 থেকে 80% সিট ওরাই নিয়ে যায়। এখন বলতে পারেন ভাই ওদের ওখানে পরীক্ষা হয় এই সেই, ভাই ওটা পরের ব্যাপার, দেয়ার কনসেপ্ট ইজ ভেরি গুড। আমি যখন ব্যক্তিগতভাবে স্টার্ট করি তখন আমার পজিশন ছিল নেগেটিভ, আমার সাথে যারা কানেক্টেড আছে তারা অনেক বারবার শুনছে। মাহমুদুল ভাই কথা সত্যি না মিথ্যা বলেন, আপনি তো আমার সাথে অনেকদিন কানেক্টেড। হ্যাঁ জি ভাই, বলছেন ভাই অনেকবার। হ্যাঁ নেগেটিভ মানে আমার অবস্থা জিরো না। আমি আপনাদের এটা দ্বারা এই জিনিসটাই বোঝাইতে চাচ্ছি ভাই, চেষ্টা করলে লেগে থাকলে বিফল কেউ হয় না, বাট আপনার কিন্তু ওই মেন্টালিটিটা থাকতে হবে, আপনার কিন্তু ওই জায়গাটা প্রতি ভালোবাসা থাকতে হবে। আমার কথা কি? এবং জব, জাস্ট জব পাওয়াটা একটা কি রেস, হ্যাঁ একটা দৌড়ের মতো, এবং আপনি কিন্তু বলতে পারবেন না যে এই দৌড় কবে শেষ হবে, বাট আপনাকে কিন্তু লেগে থাকতে হবে ভাই। আমার কথা, এবং আমি আপনাদের আরো একটা সুখবর দিতে পারি, এখন পর্যন্ত আমার চোখে দেখা সিরিয়াস যে কয়জন লাইকে রয়েছে, চেষ্টা করছে, এফোর্ট দিচ্ছে, একটা কেউ মিস হয় নাই। আমি খুব মানে দায়িত্ব নিয়ে বুকে হাত দিয়ে বলতেছি, আমার চারপাশে সারাউন্ডিং এ যারা ছিল, আমরা যারা প্রিপারেশন নিছি একসাথে, সবার জব হইছে এবং একাধিক জব হইছে। বাট এরপরে কিন্তু কি করতেছে, একাধিক জব যার হবে তার সে কিন্তু মাল্টিপল চুজ। আমার মতো লোক, আমার যেখানে নেগেটিভ জিরো, আমি কোনোদিন কল্পনা করতে পারছি আল্লাহ তাআলা আমারে এতগুলো জব দিবে, ঠিক আছে? বাট এটা একমাত্র সম্ভব হয়েছে কি, আমি এটা নিয়ে গর্ব করি না, আমি এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি এফোর্ট দিচ্ছি, চেষ্টা করছি, কষ্ট করছি, আল্লাহ তাআলা আমাদের দিচ্ছে, আপনাদেরও দিবে, ঠিক আছে? এবং আমি আবারও বলতেছি, এখানে যেহেতু অনেকে আছেন, জব পাওয়ার ক্ষেত্রে ভার্সিটি ইট ডাজন্ট ম্যাটার। আমি আবারও বলতেছি, খুব গর্ব করে বলতেছি এবং খুব দায়িত্ব নিয়ে বলতেছি, অল অ্যাবাউট ইউর এফোর্ট, আপনার লেগে থাকা মানসিকতা এবং আপনার ওখানে লক্ষ্যে যাওয়ার মতো আত্মবিশ্বাস, এই জিনিসটা যার থাকবে, সে যে যাই চাক সেই কিন্তু সেটাই করতে পারবে। আমার কথা কি বোঝা গেল? সুতরাং আমি আবারও দায়িত্ব নিয়ে বলতেছি, এই এবার বিসিএস এ ফার্স্ট হয়েছে কে বলেন তো? করতে 38তমতে এমই থেকে, এমআই থেকে। এমআই কারা করে? যারা ডিপ্লোমা পড়ে, ডিপ্লোমা করার পরে তারা বিএসসি করে এমআই থেকে, অর্থাৎ আইবির আন্ডারে। আমার কথা কি বোঝা গেল? আমি আবারও বলতেছি, শুনেন, ভার্সিটি নিয়ে মানুষ হয়তো ভার্সিটিতে পড়ার সময় একটু পার্ট নিতে পারে, এর থেকে বেশি কিছু না, বাট
আপনি যদি কনসেপচুয়ালি হন, আপনি যেখান থেকে হন, যেখান থেকে আসেন না কেন ভাই, এটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে যে আমি এই জন্য বলতেছি, কারণ এখানে আমাদের অনেক প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আমরা আছি, আমরা মনে করি যে আমরা ভাই পারবো একটা না। কথা ছিল ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, ভাইবাতে কি এটা কখনো ফ্যাক্ট করে? ভাই কোনো ইফেক্ট করে না। আমি আবারও দায়িত্ব নিয়ে বলতে, বিকজ অফ আই হ্যাভ সেভারাল টাইম এক্সপেরিয়েন্স অন ভাইবা বোর্ড। আমার কথা কি বোঝা গেল? এবং এটা কোনো ম্যাটারই না, ঠিক আছে? এটা আমরা ন্যারো ভাবে, আমাদের সারাউন্ডিং এর মানুষ ন্যারো ভাবে বলতে পারে বা ধরতে পারে, বাট দে আর ভেরি ব্রড মাইন্ড। শুনেন, চাকরি পাইতে হলে আপনাকে রিটেনে মার্কস থাকতে হবে, খুব ভালো মার্কস থাকতে হবে। শুনেন, অনেকেই রিটেনে টিকে, আমার জানা মতে এমনও আসছে 10টা 12টা ভাইবা স্টিল তারা দিচ্ছে, বাট এখন পর্যন্ত চাকরি হয় নাই। বলেন তো এর পিছনে কারণটা কি? খালি ভাগ্যকে দোষে দিয়ে লাভ নাই, আপনার রিটেনে মার্কস থাকতে হবে। শুনেন, অনেকে রিটেনে টিকে যায়। এবং শুনেন, যারা দেখবেন একটা জিনিস আমি সবাই আপনাদের বলি ভাইয়া, এই অনেকে বলে না সরকারি চাকরি করতে পাইতে লোক দরকার, টাকা লাগবে, মামু খালো লাগবে, এই সেই। ভাই আমি এই সরকারের কোনো কিছু ভালো না, আমি সব বাদ দিলাম, কিন্তু এই গভর্নমেন্ট একটা কাজ করতেছে, মেধাবীদের ফ্রি ফ্রি চাকরি দিচ্ছে। এই জিনিসটা কি কেউ বিশ্বাস করেন? এটা কি বিশ্বাস করেন কেউ? এই জিনিসটা কিন্তু হচ্ছে ভাই, দের ট্রেন্ড। এবং আমি আপনাদের আবারও বলি, গভর্নমেন্ট জবের প্রেস্টিজিয়াস সে ব্রিটিশ আমলেও ছিল, পাকিস্তানেও ছিল, বাংলাদেশ আমলেও কিন্তু আছে। যখন স্যালারি কম ছিল তখন গভর্নমেন্ট জব অলসো প্রেস্টিজিয়াস, যখন স্যালারি এখন বাড়ছে, এখন তো বলার, এই করোনার সময় আমরা বুঝতে পারছি যে গভর্নমেন্ট জব কি, নাকি? জি ভাই। বাট শুধু করোনা না, সব সময় গভর্নমেন্ট জব ইজ সিকিউর, গভর্নমেন্ট জব ইজ প্রেস্টিজিয়াস। আমার কথা কি বোঝা গেল? সুতরাং আপনাকে এই জায়গাটা পৌঁছাইতে হলে, এবং গভর্নমেন্ট জবের ভ্যালু চারপাশে আমরা কেন এত বেশি দেই বলেন তো? এর কারণটা কি? সে বেশি টাকা বেতন পাবে এই কারণ না? প্রাইভেট সেক্টরে তো বেতন আরো বেশি, মাল্টিনেশনাল তো আরো বেশি, এর থেকে 10 গুণ বেতন পায়। বাট কেন এত মানুষ ভ্যালু দেয় বা তাকে এত মূল্যায়ন করে? এর পিছনে কারণটা কি বলেন তোমাকে কেউ? সিকিউরিটি, একটা সিকিউর লাইফ। বাদ দেন, হ্যাঁ সিকিউরিটি লাইফের জন্য তাকে সম্মান দিতে হবে কেন, ভ্যালু দিতে হবে কেন? ওই জায়গাটা আসতে হইলে আপনাকে ওই লেভেলে পরিশ্রম করে আসতে হইছে, আপনাকে ওইরকম ডেডিকেট করে আসতে হইছে, আপনাকে ফিল্টার্ড হয়ে আসতে হইছে। আপনার কাছে মনে হয় প্রত্যেকটা সফলতার পিছনের গল্পগুলো জানেন আপনারা? কেউ ভাগ্যের জোরে সফল হয় না ভাই, ভাগ্যের জোরে আঙ্গুর ফুলে কলা গাছ হইতে পারে। আমার কথা কি বোঝা গেল? ভাগ্যের জোরে আঙ্গুর ফুলে কলা গাছ হইতে পারে, ভাগ্যের জোরে মানুষ মানে এইভাবে ক্যারিয়ার ওরিয়েন্টেড জায়গায় কি সফল হয় না, তাকে এফোর্টটা দিয়ে দিতে হয়। আজ বিল গেটস বলি, অ্যাপলের স্টিভ জবস বলি, বা মার্ক জুকারবার্গ বলি, তারা কি এমনি সফল হয়েছে? এমনি কি তারা ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে? তাদের পিছনে এই দেখেন, তারা 2 ঘন্টা ঘুমায় না। আমার কথা কি বোঝা গেল? সুতরাং আপনি যদি এক্সট্রা কোনো এফোর্ট দেন, আপনি যদি 8 ঘন্টা না ঘুমিয়ে যদি 2 ঘন্টা কম ঘুমিয়ে 6 ঘন্টা ঘুমান, 2 ঘন্টা এক্সট্রা এফোর্ট দেন, আপনি কিন্তু এক্সট্রা কিছু পাবেন। আমার কথা কি বোঝা গেল? if you want extra then you definitely you have to needs extra effort. আমার কথা কি বোঝা গেল ভাইরা? ঠিক আছে। সুতরাং এখন আপনারা কেউ যদি একটা প্রপার, আমি আপনাদের বলি, আমি আপনাদের কনফার্ম করে বলি, আমি 4 থেকে 5 মাসের ভিতরে আমি আপনাদের একটা সিকোয়েন্স অনুসারে প্রত্যেকটা জিনিস ধরাই দিতে পারবো। এবং এটা আমি শুধু মুখ দিয়ে বলতেছি না, আমি অলরেডি এই কাজগুলো কিন্তু করছি। আমার যেখানে এখানে আমার পুরানো অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে, তারা আমার সম্পর্কে জানে। এবং আমি মুখে যেটা বলি, আমি মুখে কথা কিন্তু কম বলি, আমি কাজ করে দেখানোর চেষ্টা করি। মাহমুদ ভাই, কথা সত্যি না মিথ্যা বলেন? জি ভাই সত্য, আমি যা বলি সেটাই করি, ঠিক আছে? আলী হাসান বলতেছি ভাই। হ্যাঁ শুনতেছ, দেখা যাচ্ছে ভাই, ঠিক আছে। সুতরাং আমি আপনাদের কনফার্মলি বলতে পারি, আপনারা কানেক্টেড থাকেন, ঠিক আছে, আপনাদের প্রত্যেকটা টপিকস। এবং আমি শুধু এটা না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি শুধু মানে গাইডলাইন দেওয়ার জন্য, কিন্তু সবাইকে চেষ্টা করি। এবং আমার কিন্তু অনেক বড় একটা ড্রিম আছে, এবং আপনারা হয়তো দেখতে পারেন আমি যে লাইভ সেশন গুলো করি, কোন পেজ থেকে করি কেউ বলতে পারবেন? পেজটার নাম বুস্টার স্যার, না পেজের নাম পেজ ক্যারিয়ার, ইঞ্জিনিয়ার ক্যারিয়ার রেভলিউশন। ইয়েস, ইঞ্জিনিয়ার্স ক্যারিয়ার রেভলিউশন। এই কথাটার অর্থ কি বোঝেন বলেন তো? এই নামটা দেওয়ার পিছনে কারণটা কি? আমার কিন্তু অনেক স্বপ্নের একটা জায়গা, বিশ্বাস করেন। আমি কিন্তু আপনাদের মানে আমার এই জিনিসগুলো করতে ভাল লাগে, ঠিক আছে? এই জিনিসটা যে হ্যাঁ একটা মানুষকে গাইডলাইন দেওয়া, পরামর্শ। শুনেন, আমরা কিন্তু প্রত্যেকের জায়গা থেকে মেধাবী, এটা নিয়ে কি কারো ডাউট আছে? না ভাইয়া।
আচ্ছা এই আমি কিন্তু ক্যামেরাটা অফ করে দিছি হচ্ছে ব্যান্ডউইথের কারণে, কারণ ব্যান্ডউইথ সাপোর্ট করতো না, কিন্তু আমার কথা কি বোঝা গেল? জি ভাই বুঝছি ক্যামেরাটা অফ, হ্যাঁ, আদারওয়াইজ দেখা গেছে ইন্টারাপ্ট হইতো, আরো আরো বেশি ঝামেলা আর কি। ঠিক আছে, যাই হোক। ভাই ওখানে কি নেট কানেকশন আরো ইয়া মানে না ভালো বলছিলেন? না কানেকশন ভালো, অসুবিধা নাই, কিন্তু আমরা তো এখানে অনেকেই আসছি, আমার কথা কি বোঝা গেল? জি যেমন জি এখানে ভাই। আমার পার্সোনাল ল্যাপটপ, মানে আমার নিজের ছিল একটা, সেদিন একটা গিফট পাইছি পিডিবি। আমার বলি 1 তারিখে জি আমাদের এখানে রিসেপশন প্রোগ্রাম ছিল, পিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিলাত হোসেন স্যার সে জি নিজে আমাদের সবাইকে একটা করে ল্যাপটপ দিয়ে গেছে, মানে দিস ইজ দ্য প্রোগ্রাম, ঠিক আছে? এবং সে জি সবচেয়ে ইম্পর্টেন্ট ল্যাপটপের ব্যাপার না, এটা আপনি চাকরি পেলে পাবেন, এটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে সে আমাদের তাদের সামনে নিয়ে আমাদের যে মোটিভেশনাল যে কথাগুলো বলছে, অভিভূত হয়ে গেছে যে সে অত বড় পর্যায়ের লোক, অথচ সে একদম পুরা বাচ্চাদের মতো আমাদের সাথে আইসা এইটি করে যে মানে তোমরা কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করো, তোমরা কিভাবে কি করবা, তোমরা দেশটাকে আগায় নিয়ে যাবা, তোমাদের কি কি করতে হবে, মানে এত সুন্দর লাগছে ওই দিনটা। আমার কাছে মনে হয়েছে লাইফের অন্যতম সেরা একটা দিন। ঠিক আছে, তার ওই পরামর্শগুলো পাওয়া, অ্যাডভাইস গুলো পাওয়া। এবং সে বললো যে দেখো আজ আমি পিডিবির চেয়ারম্যান, আমি কিন্তু যখন ঠিক তোমাদের মতো ঠিক এইভাবেই কিন্তু শুরু করছিলাম আমার ক্যারিয়ারটা, আজ থেকে 36 বছর আগে। ঠিক আছে, বোঝা গেল? এবং দেখো আমি আমার পরিশ্রম, আমার সততা, আমার কর্মজ্ঞানে সেই আমি কিন্তু আজকে পিডিবির ইঞ্জিনিয়ার। সুতরাং তোমাদের কিন্তু সবারই কিন্তু এই ধরনের যোগ্যতা আছে, ক্যাপেবল, ইউ আর অলরেডি ক্যাপেবল, ইউ আর অলরেডি ফিল্টার্ড। হ্যাঁ, সবারই কিন্তু প্রত্যেকটা ভালো জায়গায় যাওয়ারই আছে। সুতরাং তোমরা কাজ করো, কাজ শিখো, অনেস্ট থাকো, দেশকে ভালোবাসো, কাজকে ভালোবাসো। এই যে কিছু কথাগুলো বলছে, মানে আমি কি বলবো, আমার মনে হয় যে আমি এই লাইফে যত পরিশ্রমগুলো করছি, তার মনে হয় কিছুটা হইলে আমার কাছে এই কথাগুলো শান্তি পাইছে। আমার কথা কি বোঝা গেল? তো বড় মানুষদের কথাগুলো কিন্তু আসলে এরকমই হয়। আচ্ছা কি জানো, ও আচ্ছা, মানে এক একজনের 2টা 3টা করে ল্যাপটপ, ফোন তো সবাই ইন করে রাখে, যার ফলে ব্যান্ডউইথ এমনি কমে যায়। আমার কথা কি বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা দেখ, কি জানো বলতেছিলাম, এই তো মূল ব্যাপারটা হচ্ছে এরকম। এবং আমি কিন্তু সব সময় বলি যে কিন্তু নেভার স্টপ ড্রিমিং, এই কথার অর্থ আমি কিন্তু শুধু এক একটা ওয়ার্ড লিখি না, এই কথার পিছনে এই আজকে অনেক গল্প করতেছি মনে হয় না? গল্পের সেশন আজকে বোরিং লাগতেছে? না ভাইয়া। আচ্ছা বোরিং লাগলে বললেন, আমি তো পড়াই, সব সময় পড়াই, আমার কাছে মনে হয় 2 একদিন কথাও বলা দরকার নাকি? কারণ পড়ানোর সময় কিন্তু এত কথা বলা যায় না, কিন্তু ইউ নো দ্যাট, বিকজ আমাদের টার্গেট থাকে মিনিমাম। আমি 2 ঘন্টার মধ্যে কি 2 মিনিটে কি সেভাবে গল্প করি, নাকি পড়ানোর ভিতরে 2 একটা কথা বলি? পড়ানোর ভিতরে দু একটা কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ প্রথম দিন যদি আপনি মানে হ্যাঁ পড়াই শুরু করে দেন তাহলে বুঝবে যে খালি পড়ায় আর পড়ায়, দু একটা ভালো ড্রিমিং স্বপ্ন বা না না, সবকিছু শেয়ার শোনেন করে না নেবে। ভাই, পড়তে সবাই পারে ভাইয়া, পড়তে জি সবাই ভাই। পারে, বাট আমি যদি শোনেন 10টা রাস্তা আছে, আপনি কিন্তু রাস্তা চিনে নেবেন, বাট 10টা রাস্তায় কিভাবে যাইতে আমি যদি আপনাদের সেটা শিখাই দিই, এটা বেটার না? আপনি কিন্তু চুজ করতে পারবেন যে ইয়েস, দিস দিস ওয়ে ইজ সুইটেবল ফর মি, দিস ইজ গুড ফর মি, দ্যাট ইজ আলাদা থিংস, বুঝা গেল? বাট গাইডলাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং আপনাদের যদি গাইডলাইনটা ধরাই দেওয়া হয়, এবং আমি জানি প্রত্যেকটা মানুষ মেধাবী, এবং আমরা নিজেরা নিজেদের ছোট করে রাখি, ছোট ভাবি আমরা পারবো না, আমাদের পারিপার্শ্বিক অবস্থা। শোনেন, আমি যখন কন্টিনিউয়াস একটার পর একটা এফোর্ট দিচ্ছি, আমার চাকরি হচ্ছে না, ভাইবা রিটেনে ফেল করি, আবার ভাইবা ফেল করি, আমার রিলেটিভের মতো অনেকে বলে যে তোমার দ্বারা এগুলো হবে না, তুমি বরং 2nd ক্লাস জেনারেল বা 3rd ক্লাসে অ্যাপ্লাই করো। আমার কথাগুলো, মানুষ কিন্তু অনেক কথা বলবে, আমার কথা বুঝো, এসব প্রাইভেট ভার্সিটি থেকে পড়ে হয় না। আমার কথা কি বোঝা গেল? বাট আমি এই কথা বলার অর্থ হচ্ছে এইটা, যে ভাই নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের স্বপ্ন দেখা কখনো বন্ধ করতে হবে না। ঠিক আছে, বাট এগেইন রিপিট, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে ফর সাকসেস। হ্যাঁ, আপনাকে সফল হইতে হলে কিন্তু শর্টকাট রাস্তা করলে কিন্তু যে দুরুম করে কি সফল হবেন, দুরুম করে পড়ে যাবেন কিন্তু। ঠিক আছে, দ্যাট ইজ কিন্তু ডিফারেন্ট কেস। হ্যাঁ, এই দেখেন এখানে পাওয়ার সিস্টেমের জন্য কতগুলো বইয়ের রেফারেন্স দিচ্ছি, দেখেন তো। কালারটা চেঞ্জ করে ও, কালারটা চেঞ্জ করলে ভালো হবে না? ভাই সবাই ভয় পেয়ে যাবে 10টা বই। না 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 না, ভয় পাও না, আমি বলতেছি ভয় পাইলে পাইতে পারো, অসুবিধা নাই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি গ্যাপসেট গুলো করতে পারি, আমরা সবই বেসিক্যালি করতে পারবো, সরি, আমরা সবই করতে পারবো, কোনো সমস্যা নেই। ব্ল্যাক করে এই হচ্ছে না, যাকে দেখারও দরকার নেই, সানাল যেটা বললো যে ভয় পাবে, ভয় থাকুক। ঠিক আছে, এই আর কি। মানে ভাই আমরা একটাই বই ফলো করবো বা সর্বোচ্চ একটা 2টা। আমি আমি হ্যাঁ, এটার সমস্যা না। শুনেন, আস্তে আস্তে বই বাড়াবেন,
প্রথম অবস্থায় আমি যে রেফারেন্স বইটাই করি ওইটা একটা বই খুব ভালো করে শেষ করতে পারলে প্রত্যেকটা বই দেখবেন যে 80% 90% করে শেষ হয়ে গেছে। ওগুলো আর কি নিজেরাই করা যায় লাগে। হ্যাঁ, নিজেরাই করা যায়। এবং আমি আপনাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আপনাদের আমি ওই কনসেপ্টগুলো দিব, যার ফলে আপনারা যেন ওই জিনিসগুলো করতে পারেন। এগেইন আই রিপিট, এটা কিন্তু কোনো কিন্ডার গার্ডেনের কোর্স না। অনেকে ভাবতে পারেন যে ভাই যে করে নোট করাই দিবে, ওকেটা পড়ে গেলেই তো মনে হয় চাকরি পেয়ে যাবো আমরা। এটা সম্পূর্ণ একদম আমি আগের থেকে বলতে চাই, এটা কিন্তু কোনো কিন্ডার গার্ডেনের কোর্স না। এটা হচ্ছে আমরা সবাই গ্রাজুয়েট, বাট আমি যে কাজটা করতে পারি আপনাদের একটা ভালো গাইডলাইন দেখাই দিতে পারবো, আপনাদের বেসিক গুলো ধরাই দিতে পারবো, যার ফলে আপনাদের প্র্যাকটিস গুলো করতে, জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। তাই তো? এটা ইমন, এর বাইরে কিছু না ভাই, মানে অ্যাটলিস্ট আমরা যাতে নিজেরা যে কোনো ম্যাথ অ্যানসার করতে পারি সেই একটা যে প্রসেসটা ওটা আর কি আয়ত্ত করা। হ্যাঁ, আচ্ছা, এখন পর্যন্ত 34 পিপল ইজ স্টিল দেয়ার, তার মানে খুব বেশি বোর্ড হচ্ছে না, আমরা তো বের হয়ে চলে যাইতো অলরেডি প্রায় আমাদের। আপনার ওই যে ট্রিপল এ জব প্রিপারেশন, আপনার সলিউশনটা কি বের করবেন না? হ্যাঁ, করবো ভাই, ওটা কাজই করতেছি, বাট এই মুহূর্তে আমাকে আর ব্যস্ত থাকতে হবে বিকজ অফ খুব টাফ ট্রেনিং। এই ট্রেনিং গুলো মেনটেন করতে হবে, তারপরে এই সেই আমাকে মানে এখন বইটার কাজটা একটু চলবে, এগুলোও চলবে, চলবে না তা না, বাট আমি একটু টাইম নিয়ে হইলেও আমি সবচেয়ে সেরা বইটা দিতে চাচ্ছি। আমি একটা ইউনিভার্সাল সিস্টেমের ম্যাথে বইগুলো করতে চাচ্ছি, এবং মানে আমি এগুলো একটু আলাদা ব্যতিক্রম হবে। যদি ব্যতিক্রম না করতে পারি তাহলে আর আমার বই কেন নিবে মানুষজন? আমার বই দিয়ে কি উপকার পাবে যদি অ্যাজ ইউজুয়াল গতানুগতিক বই হয়? আমার কথা কি বুঝে গেল ভাইরা? বাট আপনাদের ধৈর্য ধরতে হবে, আমাকে একটু টাইম দিতে হবে। বাট আমি যদি কোনো কিছু করি কোয়ালিটিফুল করব, যদি না পারি করব না, বাট আমার হইলে কোয়ালিটিফুল জিনিস হইতে হবে, এটা হচ্ছে ব্যাপার। বুঝা গেল? আচ্ছা আচ্ছা, এরপরে আমি যে কথাটা বলতেছিলাম, কোন পর্যন্ত আসছিলাম ভাইয়া? কি বলতেছিলাম লাস্ট? আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা, আমি কি হ্যাঁ কোনটা নন ডিপার্টমেন্টাল? আচ্ছা আচ্ছা গেল। আচ্ছা, ওই যে আমাদের সুশান্ত পাল দাদা বলে না যে ফাঁকিবাজদের জন্য বিসিএস। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমিও তো উপকজি ভাই, আমিও তো আপনাদের জন্য এরকম শর্ট কিছু সাজেশনও কিন্তু দিতে পারবো, অসুবিধা নাই, ঠিক আছে? এবং ঘুরে ফিরে দেখবেন এইসব জায়গাতেই প্রশ্ন আসবে। আমার কথা এই আমরা এই যে আপনারা দেখেন এইসব ফাইল আমি দিয়ে দিব, অসুবিধা নাই, একটু আইডিয়া নেন। আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য কাকে ফলো করব ভাইয়া? আবার একটু শুনতে চাই সবার মুখ থেকে। আলেকজান্ডার সাদিকু। এবং সাদিকের বইটা যে ভালো করতে পারবে, এই ইলেকট্রিক্যাল সার্কিট যে বুঝতে পারবে, আমি তাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি 50% প্রিপারেশন অলরেডি ডান। এর পিছনে কারণটা কি বলেন তো? এই কথার বলার পিছনে কারণটা কি? যতগুলো সার্কিটে মোস্ট অফ দ্য ম্যাথই আলেকজান্ডার সাদিকু থেকে আসছে। আলেকজান্ডার সাদিকে তো নয় সার্কিটের পার্ট, এটা ভাই ভিত্তি ভাই, আর কি ইলেকট্রিক্যালের ভিত্তি, বেস। অর্থাৎ আমি এটা যদি বুঝি আমি মেশিন করতে পারবো, আমি যদি পাওয়ার সিস্টেম করতে পারবো, ইলেকট্রনিক্স করতে পারবো, তাহলে আমার বাকি থাকে কি? আমার কথা কি বোঝা গেল? এই জিনিসটা। সুতরাং আমরা সবার আগে যে রেফারেন্স বইটা ফলো করবো কার? আলেকজান্ডার সাদিকুর। আমি এই যে চ্যাপ্টার গুলো দিয়ে আসতে, এবং বেসিক্যালি এই ম্যাথ গুলো দেওয়ার অর্থটা কি? এইগুলো ডিরেক্ট, এগুলো হুবাহু অথবা সিমিলার অথবা এর ভ্যালু গুলো চেঞ্জ করেই ম্যাথ গুলো কিন্তু বারবার আসছে, ঠিক আছে? দিস ইজ অ্যানালাইসিস। এই যে এক্সাম্পলের সাথে কিছু প্র্যাকটিস প্রবলেম থাকে না ইমন? জি ভাই। আচ্ছা, আর হচ্ছে এক্সারসাইজ, আমরা কিন্তু এগুলো করব। বাট এগেইন আই রিপিট, যে এটা হলো ফাঁকিবাজদের জন্য বিসিএস না, ব্যাপারটা ওইরকম না। বেসিক্যালি প্রথম স্টেজে আমাদের এইভাবে করতে হবে। আমার কথা কি বোঝা গেল? আস্তে আস্তে শোনো, কেউ যদি একবারেই কিন্তু ওই যে ওখানে উপরে আরোহণ করে, সে কিন্তু ধপ করে পড়ে যাবে ভাই, আমি আবারও বলতেছি। বাট আমরা যদি প্রত্যেকদিন আস্তে আস্তে তৈরি হইতে থাকি, সেটা কিন্তু স্টেবল হবে। এবং আমরা কোন কোন চ্যাপ্টার গুলো পড়বো, এই যে 2 থেকে 7 নম্বর চ্যাপ্টার কন্টিনিউস পড়বো, এরপর 8 পড়বো না, এরপর আমার কি এই যে এসসি এখান থেকে শুরু হলো 9, 10, 11, ঠিক আছে, 12, 14। দেখেন 14 নম্বর চ্যাপ্টারে খুব অল্প ম্যাথ দেয়া আছে, ঠিক আছে? মানে ইম্পর্টেন্সের ভিত্তিতে এগুলো আমি সব পড়ার সময় বলে দিব, বাট এইসব ফাইলগুলো দিয়ে দিব। আমার কথা কি বোঝা গেল? সুতরাং আমি বলি ফার্স্ট স্টেজে আপনাদের কিন্তু এগুলো করতে হবে, এগুলো না করতে পারলে কিন্তু আস্তে আস্তে আগাইতে পারবেন না। বেসিক টু অ্যাডভান্স আমি আপনাদের বেসিক দিয়ে এমন ভাবে শেখাবো যাতে আপনারা অ্যাডভান্স লেভেল গুলো ধরতে পারেন। বুঝা গেল? আলেকজান্ডার সাদিকু আমরা মেইনলি সবার আগে ফলো করব, বাট এগেইন রিপিট, আমরা যে কোনো ম্যাথ করতে পারবো কিন্তু। আচ্ছা, এরপর আমাদের ইম্পর্টেন্ট সবচেয়ে এটা কি? পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেম জন্য মেইনলি কার বই ফলো করব ভাই? বিকে মেহতা।
সবার আগে হচ্ছে ভিকি মেহতা করব। এই যে ভিকি মেহতার চ্যাপ্টারগুলো দেয়া আছে 2 3 6 8 10 17 18, এবং আমরা অ্যানালাইসিস করে দেখছি ইমন হয়তো বুঝতে পারবে যে অ্যাট লিস্ট মানে 70 থেকে 80% প্রশ্ন কোন রিলেটেড থাকে ভাই? ভিকি মেহতার না? ভিকে মেহতা মানে একবার হুবহু কমনও আসে, হুবহু কমন দেয়। এই যে ফাঁকিবাজদের জন্য বিসিএস, মানে আমরা তো বিসিএস দিচ্ছি না, ফাঁকিবাজদের জন্য ইঞ্জিনিয়ার্স জব, ঠিক আছে? আচ্ছা, এবং স্টিভেনসনের আমরা এই চ্যাপ্টারগুলো দেখব। এই কটা চ্যাপ্টার করলে এনাফ, মোর দেন এনাফ। হয়তো আমারও বলতেছি এক্সাম্পল যে যত বেশি করবে, এক্সারসাইজ যত বেশি করবে, তার লেভেলটা কিন্তু কত আপ হবে। এরপরে আরো কিছু বই আছে, বাট সেগুলো পড়ে, বাট প্রথম অবস্থায় এগুলো না কভার করে সব বইতে ঢোকা যাবে না, তাই তো? ওসব বইতে কিন্তু যাওয়া যাবে না। আচ্ছা, এরপরে মেশিনের জন্য আমরা কোনটা ফলো করব ভাইয়া? বিএল থ্রেজার। ঠিক আছে, বিএল থ্রেজার ম্যাথ বইগুলো করব। এবং আমরা এটা কি ভলিউম কত বলেন তো? 2, ভলিউম 2। তার মানে বিএল থ্রেজার ভলিউম 1 এর একটা বই আছে কিন্তু, যেটা কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট কন্টেইন করে। ওই বইটা কিন্তু আমরা ফলো করব কিন্তু, এবং হুবহু ওই বই থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ম্যাথ এসেছে কিন্তু। তার মানে আমরা এই যে ট্রান্সফরমার, এই যে সিঙ্গেল ফেজ, এটা না এটা হচ্ছে ডিসি মেশিন, তারপরে সব জিনিসগুলোই আছে, ঠিক আছে? মানে আমরা যে চ্যাপ্টারগুলো কথা বলছি, ট্রান্সফরমার, মেশিন, তারপরে অল্টারনেটর, সিনক্রোনাস মোটর, ইন্ডাকশন মোটর, এই জিনিসগুলো। আচ্ছা, এরপরে আমরা চ্যাপম্যানও পড়তে হবে কিন্তু। সেকেন্ড আমাদের প্রায়োরিটি কোনটা ভাই? চ্যাপম্যান। মানে ভালো ফিস পাবেন। আচ্ছা, নতুন মাসের ফিস শেষ হয়ে যাবে। একটু ওয়েট করো ভাই। জি ভাই। একটু, হ্যাঁ, জাস্ট আ মিনিট। জি ভাই। তো ক্যান্টিনের নাম্বার আছে না? ওই নাম্বারটা যে হোয়াটসঅ্যাপ আছে। ক্যান্টিন লেখা মনে একটা, তারপরে কিচেনে লেখা, ডাইনিং লেখা। আচ্ছা, থাকুক আজকে তার দিকে করে যাব। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, এরপর আমরা চ্যাপম্যানের এই চ্যাপ্টারগুলো করব। চ্যাপম্যানেরও লিমিটেড কিছু ম্যাথ আছে যেগুলো আমরা পড়ার সময় দেখতে পারবো, ওর করে ম্যাথ করলে মেসেলে হয়ে যায়। আর হবার্টের জন্য আমরা জেনারেলি ট্রান্সফরমার চ্যাপ্টারটা করলে হয়ে যায়, ইমন ট্রান্সফরমার চ্যাপ্টারটা করলে হয়ে যায়, ঠিক আছে? এই আচ্ছা, এরপরে গেল, এরপর আমাদের বাকি থেকে ইলেকট্রনিক্স। ভাই ইলেকট্রনিক্স এর কোনটা ফলো করব সবার আগে? বয়েল স্টেটের, ঠিক আছে? বয়েল স্টেট থেকে আমরা মেইনলি আমরা যে দেখবো ডায়োড, এরপরে বিজেটি আমরা সবার আগে আমরা ডিসি অ্যানালিসিস গুলো শিখবো। এরপর অ্যাডভান্স লেভেলে কেউ যদি যাই, এরপর এসি অ্যানালিসিস শিখবো। বাট এখন পর্যন্ত একটা কি দুইটা ম্যাথ আসছিল হচ্ছে ডিসি এসি অ্যানালিসিস থেকে, বাট মানে এমন কোনো পরীক্ষা নাই ইমন যেখান থেকে বিজেটির ডিসি অ্যানালিসিস আসছে 95% পরীক্ষায়, দেখছি না? হ্যাঁ ভাই, অবশ্যই আসছে। এবং কোনো সমস্যা নেই, এগুলো আমরা একদম পুরো পার্ট বাই পার্ট একদম পুরো ডিসি এর কনসেপ্টে অ্যাপ্লাই করব। ব্রেনে কোনো প্রেসার পড়বে না, এবং আমরা একটা থেকে দুইটা ফর্মুলা আসবে এবং প্রত্যেকটা ফর্মুলা পার্ট বাই পার্ট আসবে, ফর্মুলা মুখস্থ করা লাগবে না। এবং আমি সবাইকে আবারও বলতেছি, আমি কিন্তু ফর্মুলা মুখস্থ করি না, আমি কারোর থেকে কিন্তু ফর্মুলা মুখস্থ করে পড়াই না, পার্ট বাই পার্ট আসবে অ্যানালাইসিস করে। আমার কথা কি বুঝা গেল? হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে মজার একটা ব্যাপার। এই জিনিসগুলো দেখবো। এরপর সেড্রা স্মিথের থেকে আমরা ডায়োড, বিজেটি, এরপর মসফেটের জন্য 4 থেকে 5টা ম্যাথ সিলেক্টেড ম্যাথ আছে। এই 5টা ম্যাথ করলে বেসিক্যালি ঘুরে ফিরে আসতে থাকে। বাট তারপর আমরা ভুল করব। ইমন, কেন ভুল করি ভাই? কন্ডিশনই তো বোঝা যায় না, কি ম্যাথ দিছে কন্ডিশনে বোঝা যায় না, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, এরপর আমাদের কি থাকলো? কমিউনিকেশন। আচ্ছা, কমিউনিকেশনের জন্য বেসিক্যালি আমরা নোটসটাই বেশি ফলো করব নাকি? এটা জি ভাই, নোটসটা, এবং খুব সুন্দর নোটস আছে আমাদের, এবং প্রত্যেকটা যে নাইকেস্ট থিওরাম বলি, দেন এখানে কি আছে, শ্যানন ক্যাপাসিটি থিওরাম, তারপরে আছে বিট রেট, অনেক জিনিস আছে, এবং কয়েকটা জিনিস দিয়ে বেসিক্যালি সবকিছু শেষ হয়ে যায়। তারপরে ব্যান্ডউইথ, হ্যাঁ, তারপরে এখানে কি বিভিন্ন ধরনের টিটিএম, এফটিএম, অনেক জিনিস এখানে, আর এগুলো নিয়ে আমি কথা বলতে চাইতেছি না, অসুবিধা নাই। বাট আমরা বিপি লাথিটাকে মেইনলি। এরপরে ইসমাইল হোসেনের একটা বইটা লেখা আছে ট্রিপলি জব প্রিপারেশনের উপরে, কমিউনিকেশন, খুব চমৎকার একটা বই। এই ভাইটাকে ধন্যবাদ, এই ভাইটা আমি কখনো খুঁজে পাইনি আসলে, ঠিক আছে? তাহলে আমি একটা ধন্যবাদ জানাইতে চাইছিলাম, বাট খুঁজে পাইনি। বাট কমিউনিকেশন নিয়ে আমরা যখন প্রিপারেশন নিতাম, একটা ইসের ভিতরে থাকতাম,
একটা মানে অগুছল ছিল কিন্তু ইমন আমরা জি যখন ভাই আমরা জব প্রফেশন স্টার্ট করি কমিউনিকেশনের একটা প্রবলেম ভাই কোনো ছিল সিলেবাসই তো ছিল না আসলে কোনো সত্যি কথা সিলেবাস বলতে। ছিল না বাট এই ইসমাইল হোসেন ভাই এমন ভাবে করে দিচ্ছে বেসিক্যালি এর ভিতর থেকেই আসলে চলে আসে আমরা এই বইগুলো আপনার এবং আমি প্রয়োজনীয় যে বইগুলো আছে সেগুলো একটা পিডিএফ লিংক আপনাদের সবাইকে দিয়ে দিব আপনারা জি, জি। ডাউনলোড করে নেবেন বা গ্রুপে দিয়েছেন অলরেডি? হ্যাঁ দিচ্ছি অলরেডি প্রয়োজন আবার দিয়ে দিব আমি গুগল ড্রাইভে দিয়ে দিব হ্যাঁ ওখানে দিয়ে দিব কোনো সমস্যা নেই বুঝা গেল আচ্ছা এরপরে এক্সট্রা বলতে কি জিনিসটা আছে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে আচ্ছা কন্ট্রোল সিস্টেম বাকি আছে কন্ট্রোল সিস্টেম থেকে মেইনলি দুইটা জিনিস আসে একটা আছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন আর একটা হচ্ছে কি কন্ডিশন দ্যাট মিন্স মানে কোন অবস্থায় আছে তাই তো আর একটা হচ্ছে কি ওই যে ইমন কোন জিনিসগুলো আছে না ওভার ড্যাম্পড আন্ডার ড্যাম্প তারপরে হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড এই জিনিসগুলো না হ্যাঁ ভাই এই তিনটার ব্লক ডায়াগ্রামটা বেশি ইম্পর্টেন্ট একদম খুব মজার একটা চ্যাপ্টার ছোট ভাই একটা চ্যাপ্টার হ্যাঁ জিটা ভ্যালু গুলো আছে জিটা ভ্যালু হ্যাঁ ওই জিনিসগুলো আসে ঠিক আছে বাট ইটস ভেরি ইজি এটা নিয়ে ব্রেনে কোনো প্রেশার নাই পাওয়ার ইলেকট্রনিক্স ভাই আমি নিজেও বুঝি না আমি পাওয়ার ইলেকট্রনিক্স আমি নিজেও পারি না আমি নিজেও স্টাডিও করি না বাট রিমেম্বার এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন আসছিল এবং এগুলো গ্যাস ফিল্ডে আসছিল কিন্তু ঠিক আছে গ্যাস ফিল্ডে আসছিল বাট পাওয়ার ইলেকট্রনিক্সটা আমি নিজেও আস্তে আস্তে শিখে ফেলাবো আপনাদের পড়াবো বাট দ্যাট ইজ ভেরি 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 লেস ইম্পর্টেন্ট আমার কথা কি বোঝা গেল বাট সিগন্যাল এবং সিস্টেমের কিছু জিনিস লাগে যেগুলো যে পিরিয়ডিক বা নন পিরিয়ডিক মেইনলি এই জিনিসটাই আসে যে জিনিসগুলো আমরা দেখাই দেব এবং আমার সম্পর্কে যারা ওরা জানে আমি কিন্তু কোনো সিঙ্গেল টপিকস মেইনলি স্প্লিট করে যায় না যেগুলো গুরুত্বপূর্ণ বা যেখান থেকে বোর্ডে প্রশ্ন হয় তাই তো জি সবগুলো কিন্তু কভার করি ঠিক আছে এই তো আমরা মেইনলি এই জিনিসগুলোই দেখব এখন আপনাদের প্রশ্ন আসতে ভাই আপনি পড়াবেন কিভাবে হ্যাঁ এইভাবে আন্ধার মতো পড়াবেন না আমি পড়ানোর সিস্টেমটা হচ্ছে ডিজিটাল পেন প্যাডে পড়াই তাই তো ডিজিটাল পেন প্যাডে পড়াই যেমন আমরা আমার দেখা যাচ্ছে স্ক্রিনটা হ্যাঁ জি ভাই ভাই আচ্ছা যেমন এই যে আমি যত ক্লাসগুলো নেই এই যে বিভিন্ন সেকশনাইজ করা আছে হ্যাঁ এর আগে যদি দেখাই এই যে যেমন প্রিভিয়াস ক্লাসের দেখাই আমার কাছে সব রেকর্ডগুলো থেকে যায় দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং এই যে আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে আমরা কিসে পড়াবো এটা একটা হোয়াইট বোর্ডে এটা বড় ছোট করা যায় অসুবিধা নাই বাট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা ডাটাগুলো থাকে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ডাটা থাকে যেগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি আমরা এসে পড়াবো অসুবিধা নাই এবং এই আমাদের ভিডিও কোয়ালিটির গুলো কেমন আসে ভালোই আসে ভাই হ্যাঁ একদম ফুল এইচডি ভিডিও আসে সুতরাং আপনাদের দেখতে কোনো অসুবিধা নাই ঠিক আছে এই যে আপনাদের জন্য কি বিভিন্ন ইসের জন্য যে সেশনগুলো করায় এই যে দেখেন হ্যাঁ এই স্টাইলে দরকার দুই একটা ম্যাথ করায় দেখাচ্ছি অসুবিধা নাই এই যে পড়ানোর স্টাইলটা বেসিক্যালি এরকম ঠিক আছে এই যে সব জিনিস দেখেন প্রত্যেকটা পার্ট টু পার্ট এবং আমার পড়ানোর সবচেয়ে আরেকটা মানে বিশেষ বৈশিষ্ট্যটা কি বলো তো সবাই আমি ফিগার ড্র করে করে পড়ি না সবকিছু হ্যাঁ ভাই ওই তো ইউনিভার্সাল রুল তারা হ্যাঁ ইউনিভার্সাল রুল ওই যে ইমন যেটা বললো যে ওহমস ল কেসিএল কেভিএল বুঝবে তার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশন একটা দুধ ভাতের ব্যাপার আমার কথা কি বোঝা গেল জি ভাই হ্যাঁ এটা হচ্ছে আমার মোটামুটি পড়ানো আচ্ছা আমি আজকের জন্য আমি একটা তৈরি করছি আমি প্রয়োজনে একটা দুটো ম্যাথ সলভ করেও দেখাইতে পারি অসুবিধা নাই যেমন এই যে আমরা সার্কিট যখন পড়বো যে কোনো কোর্স করার আগে মেইনলি যে সব জিনিসগুলো গুরুত্বপূর্ণ এই যে বিভিন্ন বোর্ড থেকে কিন্তু আমরা এটা কি করা নেয়া এই যে আলেকজান্ডার সাদিকের বোর্ড থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া তাই তো জি ভাই হ্যাঁ এইভাবে নিয়ে রাখি তাতে যে ব্যাপারটা হয় আমরা কিন্তু অল্প সময়ে অনেক ম্যাথ সলভ করতে পারি তাই তো ভাইয়া 2 ঘন্টা কিন্তু আমরা অনেক ম্যাথ সলভ করতে পারি ঠিক আছে সুতরাং এটা আমাদের খুব কাজে দেয় এই যে জিনিসগুলো পড়াবো আমি এটা আমার মতো করে এই যে মোটামুটি গুরুত্বপূর্ণ জিনিসগুলাই কিন্তু ঠিক আছে যেগুলো পরীক্ষায় আসা এবং প্রত্যেকটা জিনিসগুলোর টপিকস কভার করে আমি দেখাই দিই